তো আজকের আমাদের নতুন টপিক শুরু করব আইআইটি জ্যামের ফর 2026। আমাদের মেন ফোকাস হচ্ছে 2026 এর। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওটাই যে 2026 এ আমাদের সিলেকশন নিতে হবে। তো আজকের আমাদের নতুন চ্যাপ্টার বলো, নতুন কন্টেন্ট বলো, আমরা যেটা আজকে শুরু করতে চলেছি। তো এটা হচ্ছে জ্যামের সিলেবাস। জ্যামের সিলেবাস নিয়ে আমি আগেও আলোচনা করেছি এবং আবার আলোচনা করছি। এটা আবার আলোচনা করছি, পারলে কেউ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নো প্রবলেম। বাট আমি আবারও আলোচনা করছি যে এর বাইরে, এই নাম্বার ডিভিশনের বাইরে হবে না। তো আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন অলমোস্ট যে থিওরি পার্ট, সেই অলমোস্ট থিওরি পার্টটা আমরা মানে কমপ্লিট বলবো না, আর দু একটা লেকচার আমরা যদি করি তাহলে থিওরি পার্টটা কমপ্লিট হয়ে যাবে। অ্যান্ড এটা আমার মনে হবে যে অনেক স্টুডেন্ট এটাও ভাবতে পারে যে স্যার এই কটা ক্লাসের মধ্যে ওডিটা শেষ করে দিয়েছে, খতম করে দিয়েছে। তো তার মানে এটা নয় যে আমি সবকিছু বাদ দিয়ে করিয়েছি। ওকে, তো যা করিয়েছি না ওর মধ্যেই প্রশ্ন আসবে। ওই ওই কটা লেকচার যদি কেউ ভালোভাবে করে নেয় এবং ভালোভাবে বারবার প্র্যাকটিস করে, আই থিঙ্ক তার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো যা কিছু করিয়েছি, তো ওডিতে যা কিছু যে কটা লেকচার আমি করি, আই থিঙ্ক 5টা না 7টা এরকম লেকচার হবে। তো আরো দু একটা লেকচার আমি করাবো, করানোর পরেই আমি হচ্ছে কি কোশ্চেন প্র্যাকটিস করব। তো অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে যে 10 মার্ক, সেটা ইজিলি আমরা ক্র্যাক করে নেব। অ্যান্ড সিকোয়েন্স সিরিজ আমাদের এখন চলছে, এখন সিকোয়েন্স চলছে। নেক্সট আমরা আর সিকোয়েন্সের একটা ক্লাস নিলে আমাদের থিওরি পার্টটা কমপ্লিট হয়ে যাবে। আমরা কোশ্চেন প্র্যাকটিসও করছি তার সাথে। অ্যান্ড নেক্সট যেটা আমরা শুরু করব সিকোয়েন্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে সিরিজ। তো আজকের আমাদের যে নিউ টপিক, ওকে, আজকে যেটা আমরা শুরু করব নিউ টপিক, যেটা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং সেখান থেকে প্রত্যেক বছর ইন্টারেস্টিং টাইপস অফ কোয়েশ্চেন আসছে, মানে এবং সহজ জিনিস। ওকে, সহজ জিনিস, এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট টাইপ অফ কোয়েশ্চেনও আসে, ম্যাট্রিসেস। তো ম্যাট্রিসেস আমরা 11-12-এও ম্যাট্রিক্স পড়েছি, তার ডিটারমিনেন্ট কি করে বের করতে হয়, র্যাঙ্ক, তো এগুলো আমরা পড়েছি। তো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এখান থেকে কোশ্চেন আসে এবং এমন নয় যে এখান থেকে খুবই হাই কোয়ালিটির কোশ্চেন আসে। হ্যাঁ, ডিটারমিনেন্ট থেকে কোশ্চেন আসে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন আসে। তো সেই ট্রিকগুলো আমরা শিখবো, এমন ট্রিক শিখিয়ে দেবো না ডিটারমিনেন্ট সব হয়ে যাবে। একটা কোশ্চেন দেবে না ম্যাট্রিক্স থেকে, প্রত্যেকটা ইউনিট থেকে আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো। এবং তার আগে আমরা কি করতে হবে, কোশ্চেন প্র্যাকটিস করার আগে আমাদেরকে থিওরিটা নলেজ থাকতে হবে, তাই না? তো থিওরি নলেজ যদি থাকে তাহলে আমি কোশ্চেন প্র্যাকটিস সব কমপ্লিট করে নেবো। তো ম্যাট্রিসেসটা কম জিনিস, তো এখান মধ্যে কম জিনিস আছে। তো আমরা যেটা ম্যাট্রিক্সে শুরু করব, হ্যাঁ আমরা ম্যাট্রিক্সটা আমরা পড়াবো আজকে। ওকে, ম্যাট্রিক্সের যে জেনারেল নলেজ, যে জিনিসগুলো রয়েছে, ম্যাট্রিক্স স্পেস বলো, তো ওকে, তো ম্যাট্রিক্সের যে জিনিসগুলো রয়েছে সেই ম্যাট্রিক্সের আমরা দেখব। আই থিঙ্ক ম্যাট্রিক্স থেকে আমি যে কটা জিনিস পড়াবো সেই কটা জিনিস পড়লে এনাফ, এবং এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। আর পিওয়াইকিউগুলো যখন আমরা প্র্যাকটিস করব সেখানেও আমরা দেখব এর ভিতরেই সমস্ত কোশ্চেনগুলো থাকবে। তো সময় নষ্ট না করে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে আজকের আমাদের ফার্স্ট লেকচার হচ্ছে ম্যাট্রিক্স। তো এটা অ্যাকচুয়ালি অ্যালজেব্রার পার্ট, লিনিয়ার অ্যালজেব্রার পার্ট। আমরা কি কি মাল্টিভেরিয়েটের পার্টের মধ্যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, উপরে রিয়েল অ্যানালিসিসের মধ্যে আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে সিকোয়েন্স সিরিজ। তো এখন যেটা শুরু করব লিনিয়ার পার্ট, এটা ম্যাট্রিক্স। তো আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কি, আমাদের ফার্স্ট লেকচার শুরু হবে আজকের ম্যাট্রিক্সের। তো ফার্স্টে ডেফিনিশন অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা কি সেটা আমরা একটু দেখি। হ্যাঁ, ম্যাট্রিক্স আর ম্যাট্রিসেস, তো কি হয়, ম্যাট্রিক্সটা কি অ্যাকচুয়ালি সেটা আমরা আগে দেখে নিই। এ সেট অফ এম এন নাম্বারস অ্যারেঞ্জ in a form of rectangle
rectangle array. A rectangle array containing m row and n columns, each known as a matrix of order m cross n denoted by a m cross n. This is our definition of this matrix. Okay, so this is the definition of this matrix. Actually এটা বেসিক জিনিস থেকে আমরা পড়বো, বাট আই থিঙ্ক সব নয়, আমি সবার জন্যই ভাববো যে আমরা বেসিক জিনিস থেকে আমরা আগে এগোবো। ওকে, রো ম্যাট্রিক্সটা কি, বা রো ভেক্টর আমরা বলতে পারি। রো ম্যাট্রিক্সটা কেমন? দিস টাইপ অফ 1 2 3 4, this is 1 cross 5 4. These types of matrix. Similarly column matrix কেমন হবে? column matrixটা ঠিক তেমনই হবে। column matrixে কেমন দেখতে হবে? ঠিক similarly 1 2 3 these types. Sorry, this is row is 3 cross 1. Okay, this is column matrix. Null matrix means each element of this matrix is equals to 0. Actually what happened, suppose null matrix এর আমরা definition দেখব। null matrix means যে each element is 0, that will be আমরা এমন ভাবে ডিনোট করতে পারি aij okay, m cross n such that aij is equals to 0 for all I j. These types of matrix, this type of matrix is called A. matrix actually দেখতে কেমন, এর এলিমেন্ট গুলো আমরা বলতে চাচ্ছি this a11 a12 a13 a1n a21 a22 a23 a2n and so on, am1 am2 am3 amn. This will be our this will be our m cross n matrices. Okay, so when all term is 0, then it is called null matrix. Okay, this is called null matrix. তো নেক্সট আমরা পড়বো টাইপস অফ ম্যাট্রিক্স। types of matrices, first square matrix, so what is that square matrix? স্কয়ার ম্যাট্রিক্সটা আমরা কিভাবে পাবো? ম্যাট্রিক্স, সাপোজ এই ম্যাট্রিক্সটাকে এমন আমি শর্টে লিখবো। শর্টে মিন্স আমার যতটা আমাদের প্রয়োজন জানা উচিত, এ আই জে এম ক্রস এন, এটাকে আমরা is said to be square matrix if m equal to n.
Okay, this type of matrix is called square matrix, not rectangle. আমরা ম্যাট্রিক্সের ডেফিনেশন আমরা পড়েছিলাম, ম্যাট্রিক্স ক্যান বি প্রেজেন্ট রেক্টাঙ্গেল অ্যারে. So here square matrix means this is m equal to n. So this type of matrix 1 2 3 4 true cos true, this types of matrix is called, this is order of matrix is 2. Okay, তো এই ধরনের স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে সাপোজ আমরা এমনভাবে জেনারেল ম্যাট্রিক্সটাকে লিখতে পারি a11 a12 ডট ডট করে a1n a21 a22 আচ্ছা a2n সরি হ্যাঁ am1 সরি am1 am2 amn. তো এমন যদি ম্যাট্রিক্সটা থাকে, এই ধরনের ম্যাট্রিক্সটা আমরা যদি পাই এমন টাইপের, তো এর যে এই এলিমেন্টগুলো এগুলোকে কি বলা হবে, এই কর্ণ বরাবর আর কি, এটাকে বলা হয় প্রিন্সিপাল ডায়াগোনাল লাইন. প্রিন্সিপাল ডায়াগোনাল লাইন, এটাকে কি বলা হবে, প্রিন্সিপাল ডায়াগোনাল লাইন. ওকে, ডায়াগোনাল এন্ট্রিজ এগুলোকে আমরা এক কথায় অ্যাকচুয়ালি বলতে পারি ডায়াগোনাল এন্ট্রিজ. এর উপরের যেটা থাকবে সেটাকে বলা হবে আপার ডায়াগোনাল, আর নিচে যেটা থাকবে সেটাকে বলা হবে সাব ডায়াগোনাল. আই থিঙ্ক বোঝা গেছে. নিচের রোটাকে বলা হয়, মানে আমি যদি সাপোজ এক্সাম্পল নিয়ে লিখি, এগুলো বেসিক জিনিস, বেসিক. আজকে যেটা হচ্ছে সেটা পরীক্ষা আসবে না, আজকে যেটা পড়ানো হচ্ছে সেটা হচ্ছে বেসিক জিনিস, যেটা আমাদেরকে জানতে হবে, তাই জানছি. তো আজকের থেকে যে আজকের পরীক্ষায় যেটা আসছে, মানে যেটা লেকচার আজকের এক্সামে আসবে সেরকম না, কিন্তু বেসিক জিনিস আমরা জানবো. সরি 2 3 a2 সরি 3 1 a32 a33 a3n and so on, am1 am2 am3, so so on amn. তো আমরা আগে প্রিভিয়াসে দেখেছি এই টাইপের যে সিকোয়েন্স, এই টাইপের যে কর্ণ বরাবর যেগুলো থাকছে এগুলো বলা প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট. আর এই কর্ণের ঠিক উপরে যে পজিশনটা, সেই পজিশনের যে এলিমেন্টগুলো, সরি এটা না, this this type, this is called upper, না super diagonal. আর this type, this is called sub diagonal. This is called sub diagonal. ওকে, তো এর অপোজিট যেটা ভাববো সেটা হচ্ছে অ্যান্টি ডায়াগোনাল. ওকে, ঠিক সিমিলারলি মানে মানে অপোজিট দিক থেকে যদি ভাবি, দিস টাইপস, দিস এখান থেকে যদি এরকম নিই আমি এই সিকোয়েন্সটা, দিস ইজ সরি 2 2 m1, দিস টাইপস, দিস ইজ অ্যান্টি ডায়াগোনাল অ্যান্ড অ্যান্টি ডায়াগোনাল হবে. তো অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্স, এবার আমরা দেখবো অ্যালজেব্রা অফ এ ম্যাট্রিক্স.
এগুলো বেসিক জিনিস, আমি বারবার বলছি বেসিক জিনিস আমরা ভুলে যাই, সেজন্য আমাদের কোশ্চেন ভুল হয়, আর কিছু নাই। মানে যত কম্পিটিটিভ পরীক্ষা হোক না কেন, বেসিক জিনিস যার ক্লিয়ার থাকবে, বেসিক নলেজ যার মধ্যে মানে ক্লিয়ার থাকবে, তো তার কাছে ব্যাপারটা ইজি হয়ে যাবে, আই থিঙ্ক। সো algebra of matrix, algebra of algebra of matrix যেটা থাকবে, সাপোজ ইউ হ্যাভ টু ম্যাট্রিসেস এ অ্যান্ড বি। তো এ আর বি দুটো ম্যাট্রিক্স রয়েছে, স্কোয়ার মানে আর ইকুয়াল। ইকুয়ালস মিনস এরা ইকুয়াল হবে কখন? অ্যালজেব্রা অফ ম্যাট্রিক্সের মধ্যে যে পার্টগুলো আসবে, সরি ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। তো ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্সটা কি হয়? ইকুয়ালিটিস অফ ম্যাট্রিক্স যেটা আসবে সেটা হচ্ছে টু ম্যাট্রিসেস এ অ্যান্ড বি আর ইকুয়াল। ইকুয়াল হবে কখন? ইফ, খুব ইম্পর্টেন্ট কিন্তু জিনিসগুলো, ইফ দে হ্যাভ সেম অর্ডার। 2 নম্বর কেস কি? কারেসপন্ডিং এলিমেন্ট আর ইকুয়াল। corresponding elements are equals. ওকে, তো এক্সাম্পলের জন্য আমরা এটাকে বেছে নিতে পারি। সাপোজ এ ইকুয়াল টু এমনই থাকলো, হ্যাঁ, ডেফিনেশন মানে কি? এ আর বি ইকুয়ালস মিনস ওটাই, দুটো সেম। মানে কোশ্চেন থ্রু দিয়ে আমরা কোশ্চেন ভাবতে পারি যে সাপোজ এ আর বি ইকুয়াল, দেন এ বি 2 1 3 7, দিস উইল বি 2, অ্যান্ড বি ম্যাট্রিক্সটা এমন দেওয়া রয়েছে 2 4 2 1 3 7। যদি হয় তাহলে এবিসির ভ্যালু কত? যদি এ আর বি ইকুয়াল হয়, এ আর বি আর ইকুয়াল ম্যাট্রিক মানে ইকুয়ালিটি মেনটেন করে, ইকুয়াল যদি হয় তাহলে অবভিয়াসলি এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 4। তো এই টাইপের কোশ্চেন আমরা দেখবো, এই টাইপের কোশ্চেন আসবে। ওকে, তো ম্যাট্রিক্সের এটা হচ্ছে বেসিক জিনিস, বেসিক থিং। তো এটা আমরা অ্যালজেব্রা শুরু করেছি ইকুয়ালিটি। তো সাম অফ দিস ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্সের সাম কি করে আমরা বের করব? সিমিলারলি যেমন আমরা সাম করি, তো তেমনভাবে আমরা বের করতে পারবো। সাম or addition of two matrices। বারবার বলছি খুব ইজি লাগছে, হ্যাঁ ঠিক কথা যে এটা খুব ইজি লাগছে এখন, বাট যত ক্লাস আগের দিকে যাবে তত কিন্তু হাই কনসেপ্টের দিকে যাবে। বারবার বলছি এই জিনিসগুলো যদি কনসেপ্ট যদি না থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে, এবং এগুলোকে আমরা যদি না বুঝি, আজকে যেটা পড়াচ্ছি হ্যাঁ সত্যি কথা খুবই বেসিক জিনিস, আজকে যেটা আমরা পড়ছি সেটা কিন্তু খুবই বেসিক জিনিস, কোশ্চেন পরীক্ষায় আসবে না, বাট বাট আমাদের কিন্তু জানতে হবে। পরীক্ষায় আসবে না তার মানে যে আমরা ছেড়ে যাব তা তো নয়। তো এই কনসেপ্টগুলো আমাদের ভবিষ্যতে লাগতেও পারে, কিছু কিছু কোশ্চেন হ্যান্ডেল করতে, সলিউশন করতে আমাদের লাগবে। তো সাম অফ অ্যাডিশন অফ টু ম্যাট্রিক্স মানে এ আর বি যদি দুটো ম্যাট্রিক্স হয় তাদের সামটাকে আমরা কিভাবে লিখতে পারি? তো মানে ম্যাট্রিক্স হতে গেলে সাম তখনই আমরা করতে পারবো যদি দুজনের অর্ডারটা সেম হয়, দ্যাট ইজ এ এম ক্রস এন, বি কে হতে হবে এম ক্রস এম এ, বি কে হতে হবে, তাহলে তাদের মধ্যে সামেশনটা বোঝা থাকবে, এম ক্রস এন। আই থিঙ্ক এ অবধি ক্লিয়ার। তো এটা হচ্ছে অ্যাডিশন, এবার সরি বি এটা। এবার এদের মধ্যে সিম্পলি অ্যাডিশন যদি করি, তো এ প্লাস বি যেটা আমরা পাবো, সেই বি এর এলিমেন্টগুলো দেখতে হবে কি, এ আই জে প্লাস বি আই জে এম ক্রস এন, হোয়ার এ আই জে কোথা থেকে বিলং করছে? ক্যাপিটাল এ ম্যাট্রিক্স থেকে,
Bij বিলং করছে ক্যাপিটাল বি ম্যাট্রিক্স থেকে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। তো ম্যাট্রিক্স অ্যাডিশন ইজ অলওয়েজ কমিউটেটিভ। কমিউটেটিভ মিনস এ প্লাস বি ইজ ইকুয়ালস টু বি প্লাস এ, and also a plus b plus c is equals to, this is commutative, and this will be a plus b plus c, this will be associative। associative property hold করবে। okay, multiplication, matrix multiplication, তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা এখানে কি হবে, দুটো ম্যাট্রিক্স থাকবে তাদেরকে মাল্টিপ্লাই মানে প্রোডাক্ট করব, এটাই হচ্ছে কথা। সো এ আর বি যদি এম ক্রস এন, ভালো করে মনে রাখতে, এ এম ক্রস এন হতে হবে, আর বি যে ম্যাট্রিক্সটা নেব সেটাকে কি হতে হবে, খুবই জরুরিপূর্ণ জিনিস, বি এন ক্রস পি কুচবি। এবার এদের যদি প্রোডাক্ট করি সেটা পাবো কি, যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে সাপোজ সি, সেই ম্যাট্রিক্সটা পাবো এম ক্রস পি। ওকে, তো এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন আমরা নেক্সট লেকচার শুরু করবো, আজকের আমাদের লেকচার এই অবধি থাকবে। তো নেক্সট লেকচারে আমাদের মানে মানে আমি বারবার বলছি এগুলো বেসিক কনসেপ্ট, হ্যাঁ এগুলো থেকে কোশ্চেন আসবে না, আমি আবারও বলছি এগুলো থেকে কোশ্চেন আসবে না, ঠিক কথা, কিন্তু এই কনসেপ্টগুলো লাগবে এবং নেক্সট লেকচারগুলো খুবই ইম্পর্টেন্ট হবে। এই নেক্সট লেকচারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট লেকচারে আমরা অনেক কিছু পড়বো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, আজকে শুধু শুরুই করলাম ম্যাট্রিক্সটা। ওকে, আমি বারবার বলছি দেখো ভিডিও দেখো, কমেন্ট করে জানাও লেকচার কেমন। তো আজকে আমাদের এই অবধি থাকবে ম্যাট্রিক্সটা, আমরা আস্তে আস্তে এগোবো, আমাদের কাছে এখনো 9 মাস আছে। তো 9 মাসের আগে আশা করি আমি খুব তাড়াতাড়ি আমরা সিলেবাস শেষ করে দেবো, খুব তাড়াতাড়ি।